ইন্টারেস্টেড। এখনকার এপিসোডগুলো দেখার জন্য অনেকে নাকি একদিনও ওয়েট করতে পারে না। যার কারণে আসলে আজকে এই ভিডিওটি নিয়ে আসা হলো। নারুটো শিপুডেনের এপিসোড নম্বর 159 এবং 160। আজকের এপিসোডে কি হতে চলেছে তা বললে অনেকে চমকে যাবে। আমার কাছে এখনকার প্রত্যেকটি এপিসোড প্রত্যেকটি মাস্টারপিস ক্যাটাগরির। কারণ পেইন আমার নারুটো অ্যানিমের সবথেকে ফেভারিট ক্যারেক্টারদের একজন। তো আর কথা না বাড়িয়ে চলো এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে কাকাশিকে পেইনের মুখোমুখি হতে দেখা যায়। কাকাশি পেইনের শিকের মতো অস্ত্র ভেঙে ফেলে। পেইন কাকাশিকে লাথি দিতে গেলে কাকাশি সেটি ডজ করে ঝুঁকে পড়ে এবং মার্ডুয়াল জুৎসু ইউজ করে পেইনের পেছনে একটি দেওয়াল সৃষ্টি করে। পেইন এরপর রড কাকাশির কাঁধে একটি ঢুকিয়ে দিলে কাকাশির লাইটিং ব্লেড দিয়ে পেইনকে অ্যাটাক করতে যায়। কিন্তু তখনই পেইনের রিনিগান দেখা যায় এবং কাকাশির চিদুরি পেইনের গায়ে না লেগে পেইনের পেছনে কাকাশির তৈরি করা দেওয়ালে গিয়ে লাগে। কাকাশি এ দেখে অবাক হয়ে যায়। পেইন বলে, কপি নিনজা কাকাশি হাতাকে, তোমার সাথে দেখা হয়ে সম্মানিত বোধ করছি আমি। একবার ভাবো পেইনের মতো কেউ কাকাশিকে চিনে। কাকাশি পেইনের থেকে একটু দূরে চলে আসে। পেইন বলে, নাইন টেলস কোথায়? কাকাশি বলে, আবারও বোকার মতো প্রশ্ন করছো। বলে কাকাশি লাইটনিং ব্লেড দিয়ে পেইনকে অ্যাটাক করতে যায়। কিন্তু পেইন তার রেনিগান দিয়ে কাকাশিকে দূরে পাঠিয়ে দেয় এবং পেছনের দেওয়ালও ভেঙে যায়। রেনিগান এত পাওয়ারফুল, এর সামনে শারিনগান আসলে কিছুই না। পরের সিনে আমরা চৌজিদের এবং লিপসিনোবিদের পেইনের কাছে যেতে দেখি। এরপর আমরা আবারও কাকাশিদের দেখতে পাই। কাকাশি উঠে দাঁড়িয়ে বলে, ওটা আবার কেমন জুৎসু ছিল? তার আশেপাশে সবকিছু ধ্বংস হয়ে গেছে। এরপর কাকাশি লাইটনিং ড্রাগন বানিয়ে পেইনকে অ্যাটাক করে। কিন্তু সেটা পেইনের শরীরে লাগলেও তা কিছুই হয় না। কাকাশি বলে, শুধু ফিজিক্যাল অ্যাটাকই নয়, নিনজুৎসুও কাজ দেয় না তার বিরুদ্ধে। সত্যি অসাধারণ। তখনই কাকাশির পেছনে আরেকজন পেইন এসে পড়ে। এসে সে তার হাত থেকে বুলেট বের করে কাকাশিকে অ্যাটাক করে। তখন ধোঁয়া দেখা যায়। এনিমিটি ভাবতে থাকে কাকাশি হয়তো মারা গেছে। কাকাশি সেই এনিমির পেছনে আসে লাইটিং ব্লেড বানিয়ে। কিন্তু এনিমিটি কাকাশিকে না দেখেও লাইটিং ব্লেডের অ্যাটাক আচমকা এড়িয়ে যেতে সফল হয়। কাকাশি এ দেখে অবাক হয়ে মনে মনে বলে, আমি বুঝতে পারছি না সে কিভাবে আমার অ্যাটাক ডজ করতে পেরেছে। কাকাশি এরপর ফুকাসাকুর কথা ভাবতে থাকে। ফুকাসাকু তাকে বলেছিল তাদের চোখ একে অপরের সাথে কানেক্টেড। তারা তাদের ব্লাইন্ড স্পটের দিকে তাকিয়ে থাকে। তাদের সাথে ফাইট করতে হলে একা একজনের সাথে ফাইট করতে হয়। তাদের এক একজনের এক এক স্কিল রয়েছে। কাকাশি বর্তমানে মনে মনে বলতে থাকে, লর্ড জিরায়া একাই 6 জনের সাথে ফাইট করেছিল। ব্যাপারটা সত্যি একটু বেশিই ছিল। এদের 6 জনকে সে কিভাবে হ্যান্ডেল করলো? এরপর অ্যানিমিটির মুখ থেকে আরো দুটি মুখ বের হতে দেখা যায়। অ্যানিমিটি তার জামা খুলে ফেলে। বলতে গেলে একজন অ্যানিমির বডিতে 3 জন মানুষের ফিচার তৈরি হতে দেখা যায়। এরপর পেইন আবারও হাতের ইশারায় কাকাশিকে নিজের দিকে ম্যাগনেটের মতো টানতে থাকে। কাকাশি এতে পেইনের কাছে আসতে থাকে। এটি পেইনের গ্র্যাভিটি ইউনিভার্সাল পুল বলা হয়। পেইন আসলে গ্র্যাভিটি কন্ট্রোল করতে পারে। এরপর সে কাকাশির দিকে অস্ত্র তাক করে রাখে, যেন কাকাশি তার কাছে আসতে আসতে তার অস্ত্র তার বডিতে ঢুকে পড়ে এবং কাকাশি মারা যায়। কাকাশি একটি চেইন বের করে পাথরের সাথে চেইন আটকিয়ে সেটা ধরে থাকে। কাকাশি অনেক কষ্টে নিজেকে আটকিয়ে রাখে। পেইন এতে আরো জোরে কাকাশিকে তার দিকে টানতে থাকে। কাকাশি অনেক কষ্টে চেইন ধরে রেখে মনে মনে বলতে থাকে, আমি একা কখনোই দুজনের সাথে পারবো না। আমার সাহায্যের জন্য ব্যাকআপ দরকার এবং ব্যাকআপের লোক আসলে আমি তাদের পেইনের একজনের ক্ষমতা জানতে পারবো। আমার এখন নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আমার এখন নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু কাকাশি আর নিজেকে আটকে রাখতে পারে না এবং সামনে এগোতে এগোতে পেইনের অস্ত্রের মধ্যে তার শরীর ঢুকে পড়ে। এতে অনেক রক্ত বের হতে দেখা যায়। আমি তো ভেবেছিলাম কাকাশি মারা গিয়েছে, কিন্তু দেখা যায় সেটি কাকাশির লাইটিং ক্লোন ছিল। তখনই সেখানে চৌজি এবং তার বাবা চৌজা বড় হাত বানিয়ে এনিমিকে মারে। চৌজা কাকাশিকে বলে, তুমি ঠিক আছো কাকাশি? কাকাশি ভাঙা এক জায়গা থেকে বের হয়ে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। পেইন এ দেখে মনে মনে বলে, তার মানে কাকাশিকে যখন আমি আমার কাছে টানতেছিলাম তখন থেকে সে ক্লোন ইউজ করতেছিল। সে সত্যি অনেক বুদ্ধিমান। চুজা মনে মনে বলে, কাকাশি এনিমিদের স্কিল সম্পর্কে কনফার্ম না হওয়া পর্যন্ত সবসময় সাবস্টিটিউট এবং শ্যাডোক্লোন জুৎসু ব্যবহার করত। আমরা শেষবার যখন টিম আপ করেছিলাম তখনও সে এমনটা করত। সে একটুও চেঞ্জ হয়নি। সে অনেক চালাক। চোজা কাকাশিকে বলে, তোমার কি চাকরা অবশিষ্ট আছে? কাকাশি বলে, আমি আমার লাইটিং স্টাইল শ্যাডোক্লোন ব্যবহার করেছি। আমি অনেক বেশি হাঁপিয়ে গেছি। প্রায় অর্ধেক চাকরায় আমার খরচ হয়ে গিয়েছে। সত্যি বলতে তার মতো কোনো অপোনেন্টের সাথে দীর্ঘ সময় ফাইট করা আমার জন্য অনেক কঠিন ব্যাপার। তাছাড়াও আমি তার অ্যাবিলিটি সম্পর্কে কিছু ধারণা পেয়ে গেছি।
তখনই পেইন অ্যাটাক করতে আসলে সকল লিফ শিনোবিরা একসাথে অ্যাটাক করে পেইনকে। পেইনের চারপাশ দিয়ে অস্ত্র সরে আসতে থাকলে পেইন বলে অল মাইটি পুশ। তখনই বিশাল একটি ধ্বংস হতে দেখা যায়। পেইন আবারও কাকাশির দিকে ছুটে আসতে থাকে। কাকাশি ধোয়ার বম কোনায় ইউজ করে সেটা পেইনের দিকে ছুড়ে দেয়। সেটা পেইন ডজ করলে অনেক ধোয়ার সৃষ্টি হয়। পেইন এতে কিছু দেখতে পারে না। সেই সুযোগে কাকাশি চোজা ও চুজি এক জায়গায় এসে একটু রেস্ট নিতে থাকে এবং প্ল্যান তৈরি করতে থাকে। কাকাশি তাদের বলে তার অ্যাবিলিটি হলো সবকিছু নিজের দিকে টানা এবং দূরে ছুড়ে দেওয়া। তাছাড়াও সে সবসময় এই জুৎসু ইউজ করতে পারে না। তার সময় দরকার হয় আবারও এটি ইউজ করতে। মানে সে একটানা এটি ব্যবহার করতে পারবে না। একবার ইউজ করার পর তার জুৎসু কিছু সময়ের জন্য রেস্ট নেয়, তারপর আবার ব্যবহার করতে পারবে। এটাকে কুল ডাউন বলা হয়। যারা আসলে গেমার বা গেম খেলে তারা এ বিষয়ে ভালো বুঝবে কুল ডাউনটি আসলে কি। চুজি বলে সবাই মরে পড়ে আছে, সে যদি এমন ভাবে সব অ্যাটাক এড়ায় তাহলে আমরা কিভাবে তাকে হারাবো। চোজা বলে আর তার জুৎসু ব্যবহারের জন্য বেশি সময়ের দরকার হয় না মনে হচ্ছে। সে অল্পতে তার জুৎসু আবারও ব্যবহার করতে পারে। এভাবে আমরা তাকে হারাতে পারবো না। কাকাশি বলে আমার একটা আইডিয়া আছে। এরপর পেইনকে হারতে দেখা যায় ধোয়ার মধ্যে। তখনই কাকাশি নিচ থেকে কোনায় নিয়ে এসে পেইনকে মারতে যায়, কিন্তু পেইন রিনেগানের পাওয়ার ইউজ করে কাকাশিকে দূরে পাঠিয়ে দেয়। পেইন কাকাশির দিকে আস্তে আস্তে বলে তোমার মতো মানুষকে আগে মেরে ফেলা উচিত, যেন পরে তুমি আর সমস্যা হয়ে না ফিরে আসো। যখনই পেইন কাকাশিকে শিক ঢুকিয়ে মেরে ফেলবে তখনই দুদিক থেকে চোজা এবং চোজি দুজনে বলের মতো হয়ে পেইনকে চিপায় ফেলে অ্যাটাক করে, যাতে তারা পিষে দিতে পারে পেইনকে। পেইন তাদের অলমাইটি পুশ জুৎসু ইউজ করে দূরে সরিয়ে দেয়। দেখা যায় তারা দুজন দুদিক থেকে চেইন দিয়ে পেইনকে জড়িয়ে ফেলে। পেইন বলে তো কাকাশি হাতাকের প্ল্যান ছিল এটি। সে আসলে আমাকে পিষিয়ে মারতে চেয়েছিল না, আমাকে আসলে চেইন দিয়ে আটকানোই তার প্ল্যান ছিল। কাকাশি লাইটনিং ব্লেড দিয়ে পেইনকে অ্যাটাক করতে যায়। এরপর তখনই অন্য একজন পেইন এসে সেটা নিজের শরীরে নিয়ে নেয়। এতে সেই পেইনটি একেবারে ভেঙে চুরে যায়। এরপর আমরা হঠাৎ কাকাশির রক্ত দেখতে পাই। কাকাশি দেখে চুজি এবং চোজা পড়ে রয়েছে। কাকাশি বলে আমি করতে পারলাম না, তাদের আমি কোনোভাবেই হারাতে পারবো না। তখন সেখানে আসল পেইন এসে বলে কাকাশি তোমাকে দেখে শ্যাডো ক্লোন মনে হচ্ছে না, এবার আমি তোমার মৃত্যু নিশ্চিত করব। বলে একটি তার কাটা পেইন কাকাশির দিকে তাক করে বলে ব্যথাকে জানো, বলে তার দিকে ছুড়ে দেয়। এটি সরাসরি গিয়ে কাকাশির মাথায় লাগে আর কাকাশি একেবারে হেলে পড়ে যায়। পরের সিনে সোনাদেকে দেখা যায় সে বসে বসে কাতসুইয়ের কাছে নিজের চাকরা পাঠাচ্ছে। সোনাদে কাতসুইয়ের মাধ্যমে বুঝতে পারে ভিলেজে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। অন্যদিকে কাতসুইও আহত নিনজাদের হিল করতে থাকে। পরের সিনে পেইনকে চলে যেতে দেখা যায়, আর এর মানে সে কাকাশিকে মেরে ফেলেছে। এরপর চুজির জ্ঞান ফিরলে দেখে তার বাবা এবং কাকাশি সেন্সে মৃত অবস্থায় পড়ে রয়েছে। আসলে পেইন যে কি লেভেলের পাওয়ারফুল যে কাকাশির মতো নিনজাকে কোনো সুযোগই দেয়নি অ্যাটাক করার। পুরাটাই ওয়ান সাইডেড ব্যাটেল হয়েছে। পরের সিনে সাকুরাকে হাসপাতালে হিল করতে দেখা যায়। সেখানে একের পর এক রোগী আসতেই থাকে। এরপর আমরা চুজিকে দেখতে পাই। চুজি কাঁদতে থাকে তার বাবাকে পড়ে থাকতে দেখলে। আচমকা কাকাশি উঠে বলে পরে কান্না করো চুজি, যদি তুমি নড়তে পারো তাহলে তাড়াতাড়ি লেডি সোনাদের কাছে পেইনের তথ্য দিয়ে আসো, তোমার এখনই যেতে হবে, যাও তাড়াতাড়ি। কিন্তু চুজি তারপরও কাঁদতে থাকে। তখন আরেকজন অ্যানিমি এসে পড়ে, যাকে কাকাশি লাইটনিং ব্লেড দিয়ে মেরে ফেলেছিল। কাকাশি তাকে দেখে অবাক হয়ে বলে সে এখনো কিভাবে বেঁচে আছে। অ্যানিমিটি চুজির দিকে বুলেট তাক করে। চুজি কেঁদে কেঁদে তার বাবাকে বুলেট থেকে তাকে বাঁচাতে বললেও তার বাবা আর কোনো সাড়া দেয় না। এতে চুজি কেঁদে কেঁদে বলে ধন্যবাদ তোমাকে সবকিছুর জন্য। বলে চুজি দৌড়াতে থাকে লেডি সোনাদের উদ্দেশ্যে, আর অ্যানিমিটি চুজির দিকে বুলেট ছুড়ে দেয়। চুজি এলোমেলো ভাবে দৌড়ালেও বুলেট চুজির পিছু ছাড়ে না। কাকাশি এ দেখে মনে মনে বলে আমার যতটুক চাকরা আছে ততটুক দিয়ে তার সম্পূর্ণ বডিকে ধ্বংস করে দেওয়া অসম্ভব। আর অন্যদিকে আমি যদি সেই জুৎসু আবার ইউজ করি তাহলে আমি আমার সকল চাকরা এবং স্ট্যামিনা হারিয়ে ফেলবো। তাহলে আমি চাকরা শূন্যতায় মারা যাব। আমাকে পেইনের অ্যাবিলিটির তথ্য যারা বেঁচে আছে তাদের চুজির মাধ্যমে পৌঁছে দিতেই হবে। এটা একমাত্র উপায় হিডেন লিভ ভিলেজকে বাঁচানোর। বলে কাকাশি তার কামুই দিয়ে বুলেট সম্পূর্ণ গায়েব করে ফেলে। কাকাশি আগে বলেছিল সে যদি কামুই আবারও ইউজ করে তাহলে সে তার সকল চাকরা হারিয়ে ফেলবে, আর একজন নিনজার সকল চাকরা হারিয়ে পড়লে সে মারা যায়। এবং আমরা দেখতে পারি পেইন যখন কাকাশির দিকে তার কাটা ছুড়ে দিয়েছিল তখন একবার সে কামুই ইউজ করে তার কাটা গায়েব করে ফেলেছিল। আসলে পেইন যখন তার কাটা দিয়ে অ্যাটাক করেছিল কাকাশি তখন তার কাটা তার যে মাথায় লেগেছিল এই ভান করতেছিল।
এরপর সে এনিমিটি মারা যায়। কাকাশি অনেক হাঁপিয়ে হাঁপিয়ে মনে মনে বলতে থাকে, হ্যাঁ এটাই শেষ, ওবিটো, রিন, এটাই আমার সমাপ্তি। বলে কাকাশির চোখ বন্ধ হয়ে যায়, মানে কাকাশির মৃত্যু হয়। এরপর আমরা ছোট কাকাশিকে দেখতে পারি। ওবিটো মরার আগে কাকাশিকে বলেছিল, আমি তোমাকে আমার চোখ দিলাম, এখন তোমার চোখ দিয়ে আমি দেখব, আমি তোমার শারিনগান দিয়ে ভবিষ্যৎ দেখব, রিনের খেয়াল রেখো। কাকাশি বলে, ওবিটো, তোমার চোখ দিয়ে এর থেকে বেশি ভবিষ্যৎ আমার পক্ষে দেখা সম্ভব হলো না। কাকাশি নারুটোদের কথাও ভাবতে থাকে। কাকাশি বলে, আমি রিনকে রক্ষা করতে পারলাম না, আমি শুধু প্রমিস ভেঙেই গেলাম, আমায় মাফ করে দিও ওবিটো। এরপর কাকাশি তার টিমকে দেখতে পায়, তার সেন্সে মিনাটো, ওবিটো এবং রিনকে। তারা সবাই কাকাশিকে রেখে স্টার হয়ে চলে যায়। কাকাশি বলে, আমি এখন তোমাদের সাথে জয়েন হব। কাকাশি হাঁটতে হাঁটতে সামনে একজনকে বসে থাকতে দেখে। সে বলে, এটা কি কাকাশি? কাকাশি বলে, তো তুমি এখানে? সে বলে, তুমি কি আমায় তোমার স্টোরি বলবে? কাকাশি বলে, হ্যাঁ, কিন্তু এটা অনেক বড়। সে বলে, আমার কোনো সমস্যা নেই। কাকাশি খুশি হয়ে বলে, ঠিক আছে বাবা। কাকাশি তার মৃত্যুর পর তার বাবার সাথে দেখা করে, যাকে দ্য হোয়াইট ফ্যাং অফ দ্য লিপ বলা হয়, সাকুমো হাতাকে। পরের সিনে হঠাৎ করে সুনাদে চমকে ওঠে। সুনাদে কাৎসুয়ুর দ্বারা দেখতে পারে কাকাশি মারা গিয়েছে, কারণ কাকাশির চাকরা সে ফিল করতে পারছে না। সুনাদে এতে অনেক রেগে যায় এবং হাঁটতে হাঁটতে একটি পিলারে ঘুষি দিয়ে ভেঙে ফেলে। এরপর সেখানে চৌজি এসে বলে, আমরা একজন পেইনের এবিলিটি জেনে গেছি। সোনাদে বলে, আমাকে বলো। চৌজি বলে, সে একজন ছেলে, 25 থেকে 30 বছরের। তার মুখে অনেকগুলো দুলের মতো কিছু লাগানো, তার কানে লাগানো। আর তার জুৎসু হলো ম্যাগনেটের মতো যে কোনো কিছুকে কাছে টানা এবং দূরে ছুড়ে দেওয়া। সে যে কোনো নিনজুৎসুর অ্যাটাকে এড়িয়ে যেতে পারে, কিন্তু তার একবার জুৎসু ইউজ করার পর আবারও জুৎসু ইউজ করতে 5 সেকেন্ডের মতো সময়ের প্রয়োজন হয়। সোনাদে বলে, এই সকল তথ্য কাতসুইর মাধ্যমে সবার কাছে পৌঁছে দাও। এরপর চৌজি বলে, চোজা এবং কাকাশি সেন্সে আর নেই। সোনাদে ফিল করে বলে, তুমি চোজার কাছে ফিরে যেতে পারো, তোমার বাবাকে তুমি হাসপাতালে নিয়ে যাও, তাকে এখনো বাঁচানো যেতে পারে। চুজি এ শুনে কেঁদে ফেলে। চুজি বলে, আর কাকাশি সেন্সের কি হবে? সোনাদে এর কোনো উত্তর না দিয়ে বলে, তাড়াতাড়ি যাও চুজি, কারণ সোনাদে অলরেডি জানে কাকাশি মারা গিয়েছে। আসলে জিরাইয়া, ইতাচি এবং এরপর কাকাশি, এতজনের মৃত্যু কেউ আসলে মেনে নিতে পারবে না। এটি আসলে অনেক কষ্টের। এরপর আমরা কাকাশিকে পড়ে থাকতে দেখি। কাকাশির স্টোরি হয়তো এখানেই শেষ। এপিসোডটি যে এত স্যাডেস্ট হবে তা আমি কল্পনাতেও ভাবিনি। আসলে তোমরাও মেবি অনেক স্যাড এখন কাকাশির জন্য। কাকাশি এমন একটি ক্যারেক্টার যে সারা জীবনে শুধু কষ্ট পেয়েই গেছে। এরপরে আমরা নাওরোকে শুয়ে থাকতে দেখি। সেখানে ফুকাসাকু এসে বলে, আমি তোমার সাথে মিশে কাজ করার প্র্যাকটিস করতে চাই। নারুটো মন খারাপ করে বলে, আমার লিপ ভিলেজের ব্যাপারে চিন্তা হচ্ছে। আকাজকিরা আমার পেছনে পড়ে রয়েছে, আমাকে ক্যাপচার করার জন্য যে কোনো সময় তারা লিপ ভিলেজে চলে আসতে পারে। ফুকাসাকু বলে, তুমি তো দেখি ভীষণ বোকা, হিডেন লিপের অনেক ভালো নিনজা আছে তেমন পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আর হিডেন লিপের কিছু হলে মেসেঞ্জার ব্যাংক আমাদের ইনফর্ম করবে। নারুটো এই শুনে খুশি হয়ে বলে, চলুন প্র্যাকটিস করা যাক। পরের সিনে সোনাদে বসে বসে চাকটা শেয়ার করতে থাকে এবং মনে মনে বলে, কে ভেবেছিল ভিলেজে এমন ধ্বংসযোগ্য হবে। এরপর আমরা ডানজোকে আনবো নিনজাদের বলতে দেখি, সোনাদের এরা এখানেই শেষ হতে চলেছে। যাই হোক, আমরা আকাজকে 9 টেলস দিতে পারি না, এজন্য আমি তাদের 9 টেলস নেওয়ার সম্ভাবনা দূর করে দিয়েছি। নারুটো যেন কোনোভাবে জানতে না পারে যে ভিলেজে পেইন এসে পড়েছে। আর ভিলেজের বিশৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত আমরা নিচে থাকবো। একজন আনবো নিনজা বলে, আমাদের তাদের সাহায্য করা উচিত নয়। ডানজো বলে, প্রিন্সেস সোনাদে কাতসুয়ো দিয়ে ভিলেজকে হিল করছে, সে ভিলেজের প্রায় সবাইকে বাঁচাতে পারবে। কিন্তু যারা যারা মারা গিয়েছে তাদের জীবন আমার কাছে একটি বলিদান, আমার হোকাগে হওয়ার জন্য। আসলে ডানজো হোকাগে হওয়ার জন্য এমনটা করছে। পরের সিনে ইনুচিকে দেখা যায়। ইনুচি নিনজাটির মাইন্ড দেখতে পায়। ইনুচি দেখে নিনজাটি একটি লাশ নিয়ে হাঁটছে। তারা লাশটি খুলে দেখে একটি মেয়ের লাশ। তখনই সেখানে কোনান এসে পড়ে। সে কোনানকে দেখে বলে, লেডি অ্যাঞ্জেল। কোনান তাদের বলে, পরের লাশ নিয়ে আসো। নিনজার মাইন্ডে ইনফরমেশন একটি স্ক্রোলের ভেতরে লেখা দেখা যায়। লিপ নিনজা বলে, ইনুচি সত্যি অসাধারণ, সে 30 সেকেন্ডের মধ্যে নিনজাটির অর্ধেক তথ্য বের করে ফেলেছে। তখনই সেখানে সিজনে এসে পড়ে এবং বলে, বিরক্ত করার জন্য দুঃখিত, লেডি হোকাগে আমাকে এখানে আসার জন্য অর্ডার দিয়েছিলেন। ইবিকি বলে, তুমি কি কোনো তথ্য পেয়েছো? সিজনে বলে, হ্যাঁ, এই ইনফরমেশন এবং আপনাদের ডাটা দিয়ে পেইন কে সেটা খুঁজে বের করা হবে।
পরের সিনে দুজন পেইনদের দেখা যায়। একজন মেয়ে পেইন সামনিং জুৎসু পারফর্ম করে, অন্যদিকে সিজুনে ইবিকিকে রড দেখিয়ে বলে এগুলা রড পেইনের শরীরের সব জায়গায় লাগানো ছিল। ইনো বলে এটা দিয়ে কি তারা চাকরা একে অপরের সাথে ট্রান্সমিট করে? ইবিকি বলে তাদের কাছে রিনেগান আছে, তারা যে কোনো জুৎসুর ব্যবহার করতে পারে। তখনই সেখানকার মাটি কাঁপতে থাকে এবং অনেক শব্দ হতে দেখা যায়। আনবু নিনজা বলে এনিমিরা এখানে এসে পড়েছে। বাইরে পেইনের সামনিং দেখা যায়। আনবুরা মিলে সামনিংকে লাইটনিং স্টাইল, উইন্ড স্টাইল, ব্লেড দিয়ে অ্যাটাক করে। আনবু এরপর লাইটনিং স্টাইল দিয়ে পিলার বানিয়ে সামনিংকে শক খাওয়ায়। আরেকজন আর্ট স্টাইল ব্যবহার করে কিছু একটা নিচে সামনিংকে চাপা দেয়। আনবুরা ভাবতে থাকে তারা সামনিংকে মেরে ফেলেছে। তখনই সামনিং বের হয়ে আসে আবারও। এরপর আমরা মাউন্ট মিয়োবুকুতে চলে যাই। নারুটো ফুকাসাকুকে বলে আপনি শুধু আমার কাঁধে বসে থাকবেন সেজ মোড পারফর্ম করতে, তাই না? ফুকাসাকু বলে হ্যাঁ, বলে সে নারুটোর কাঁধে উঠে পড়ে। ফুকাসাকু আরো বলে যখন তুমি নড়াচড়া করবে তখন আমি তোমার হয়ে নেচার এনার্জি অ্যাবজর্ব করব। হঠাৎ করে ফুকাসাকু নারুটোর কাঁধ থেকে ছিটকে পড়ে যায়। নারুটো বলে বুড়ো ব্যাং আপনার কি হলো? ফুকাসাকু বলে চলো আবারও চেষ্টা করি। আবারও ফুকাসাকু নারুটোর কাঁধে উঠে নেচার এনার্জি অ্যাবজর্ব করতে যাবে। সেই মুহূর্তে ফুকাসাকু নাইনটেলসকে দেখতে পায় এবং আবারও ছিটকে পড়ে। ফুকাসাকু বলে মনে হচ্ছে এটা সম্ভব নয়। নারুটো বলে এর মানে কি? ফুকাসাকু বলে তোমার ভেতরে নাইনটেলস আমাকে রিজেক্ট করতেছে, তোমার ভেতরে আসতে দিতেছে না। নারুটো রেগে চিল্লিয়ে বলে তাহলে এই সব ট্রেনিং এর মানে কি? এতদিন ধরে যে ট্রেনিং করলাম তার তো কোনো মানেই হয় না। পরের সিনে আনমুরা বলতে থাকে সামনিং এর সাথে ফাইট করা বন্ধ করে এর কাস্টার বা ব্যবহারকারীকে খুঁজে বের করো, বলে তারা চলে যায়। এরপর আমরা মেই পেইনকে দেখতে পাই। সে ইন্টেল ডিভিশনের বাইরে একটি সামনিং জুৎসু পারফর্ম করে। এতে গন্ডার এসে পড়ে। গন্ডার ইন্টেল ডিভিশনের রুমে দেওয়াল ভেঙে ফেলে, সিজুনের অ্যাটাক করতে আসে। মেয়ে পেইনটি সিজনের হাতে কালো রড দেখতে পায়। ইনোচি মেয়ে পেইনকে দেখে অবাক হয়ে যায়। তখনই দেওয়াল ভেঙে গেলে কাৎসুইও এসে সবাইকে বাঁচায়। ইনো কাৎসুইকে দেখে ঘৃণা করতে থাকে। ইনো এজন্য কাৎসুইকে বলে সরি লেডি কাৎসুইউ, আমি আপনার সাথে ইউজ টু নই। ইনোচি সিজুনেকে বলে আমি মেয়ে পেইনকে হিডেন রেইন ভিলেজের নিনজার মাইন্ডে দেখেছি, সে একটা লাশ ছিল। সিজনে মনে মনে বলে ডেড বডি সামনিং জুৎসু কিভাবে ব্যবহার করছে। বাবা হচ্ছিল 6জন পেইনের প্রত্যেকে শুধু এক ধরনের জুৎসু ব্যবহার করে, কিন্তু এখন ব্যাপারটা ঠিক মিলছে না। লর্ড ফুকাসাকু বলেছিলেন যাকে আমরা নিয়ে অটোস্কোপি করছি সেই ছিল একমাত্র পেইন যে সামনিং জুৎসু ব্যবহার করতে পারত। যে পেইন সামনিং জুৎসু ব্যবহার করত তাকে তো লর্ড জিরাইয়া আগে মেরে ফেলেছে। তাহলে এই পেইনটি কিভাবে সামনিং করতেছে? সিজুনি ইনোচিকে বলে আমার আরো ডিটেলসে ইনফরমেশন দরকার। ইনোচি বলে কিন্তু এখন কিভাবে? ইবিকি বলে এটা আমার আর আনবু ব্ল্যাক অপস এর নিনজাদের উপর ছেড়ে দিন, আপনারা যান। সিজুনি ইনোচিকে বলে চলুন তাড়াতাড়ি, আপনাকে সাহায্য করার জন্য ইনোকেও নিয়ে চলুন। ইনোচি মাইন্ডের মধ্যে ইনোকে বলে আমরা সাইফার ডিভিশনে যাচ্ছি, চলো। এরপর তারা সবাই যেতে থাকে। অন্য পেইন সিজুনিদের দৌড়াতে দেখে। পরের সিনে ইবিকি এবং আনবুরা অ্যাটাক করে। আনবুরা আবারও উইন্ড স্টাইল ব্লেড দিয়ে সামনিং এর পা কেটে ফেলে এবং 4টি পিলার তৈরি করে শক খাওয়ায় সামনিংকে। সামনিংকে স্লাইমের মতো কিছু দিয়ে জড়িয়ে ফেলে এবং একটা জেলের মতো কিছুর ভেতরে বন্দি করে দেয়। জেলের ভেতরে ফায়ার স্টাইল ব্যবহার করে সামনিংকে পুড়িয়ে ফেলার জন্য এবং সামনিংকে একদম জড়ো হয়ে যেতে দেখা যায়। অন্যদিকে ইবিকি গন্ডারের সাথে ফাইট করতে থাকে। গন্ডার ইবিকিকে অ্যাটাক করলে দেখা যায় ইবিকি সাবস্টিটিউট জুৎসু ব্যবহার করে সেখান থেকে বেঁচে যায়। তখনই ইবিকি একটি জুৎসু পারফর্ম করে। এতে নিচের থেকে একটি বক্স বের হয়ে সেটাই গন্ডারকে ফুরে নিচে টেনে নিয়ে যায়। ইবিকি মেয়ে পেইনকে টর্চার জুৎসুতে ফেলে দেয়। সে পেইনকে আটকিয়ে ফেলে বলে এখন তোমার সিক্রেট বলো। ইবিকি অনেক টর্চার করতে থাকে পেইনকে। এটি আসলে পেইনের পাথ, তো তোমাদের বোঝানোর জন্য পেইন বলতেছি। কিন্তু পেইন কিছুই বলে না। তখন ইবিকি বুঝতে পারে পেইন কোনো ব্যথা অনুভব করতে পারে না। তাকে যতই টর্চার করা হোক না কেন কোনো লাভই নেই। ইবিকি তাকে ধরে দেখে তার শরীর অনেক ঠান্ডা, ঠিক ডেড বডির মতো। তার মানে এই পেইনটি আসলে মৃত ব্যক্তি। পেইন বলে এখন তুমি পেইন কি তা বুঝবে। এই পৃথিবী আসল ব্যথাকে চেনে না, বলেই পেইন নিজেকে ছাড়িয়ে ফেলে এবং ইবিকির বডিতে সামনিং জুৎসু পারফর্ম করে। এতে ইবিকি ব্যথায় চিল্লাতে থাকে। পেইন ইবিকির জুৎসু থেকে ছাড়া পেয়ে যায়। তখনই ইবিকির শরীর থেকে একটি পাখির মতো সামনিং বের হয়ে আসে। কাৎসিও সাথে সাথে ইবিকির কাছে গিয়ে তাকে হিল করতে থাকে। পেইনের বাকি সামনিং গন্ডার সহ পাখিও বের হয়ে আসতে থাকে।
পেইন আরো সামনিং জুৎসু পারফর্ম করতে থাকে। সামনিংরা ভিলেজ ধ্বংস করতে থাকে, এক ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। আর এর সাথে দুটি এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস এপিসোড দুটি কেমন লাগলো? সত্যি বলতে প্রতিটি এপিসোড একটির থেকে